দয়াল ঠাকুরের দর্শন আর হইল না। নমস্কার বন্ধুরা, সব কীরকম আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আবার তোমরা লাগে একটা ছোট্ট ভিডিও নিয়ে আইছি। গুয়াহাটি গেছিলাম কয়েকদিন আগে। তো গুয়াহাটি বাঙ্গাগড় জায়গার সৎসঙ্গ বিহার আমি প্রথম গেছি। খুব ভালো লাগছে গিয়া। তো মন্দিরটা একটু দেখিলাম, খুব সুন্দর। দয়াল ঠাকুরের আশ্রমটা খুব বড় এবং সুন্দর। চারিদিকে খালি সাদাই সাদা। ঠাকুরের আশ্রমে গেলে এটাই ভাল লাগে, সাদা চারিদিকে সাদা হইল শান্তির প্রতীক, সাদা কালারটা, আর শান্তি পাওয়া যায় গেলে। কিন্তু আমরা এমন একটা টাইমে গেছি, টাইমটার দরজা লাগানো আছিল। তো ঠাকুরের আর দর্শন হয়েছে না, বাইরের থেকে প্রণাম করিয়া আইছি। এমন একটা টাইমে গেছি না, প্রার্থনা করতে পারছি না, ঠাকুর দর্শন হইল। আমরা একটু ঘোরাফেরা করিয়া ফটো উঠিয়া ছোটো একটা ভিডিও বানাইলাম, বানাইয়া গেছি। ওখানে টাইমের শর্ট আছে, আমরা অন্য একটা কাজে গেছিলাম। তো যেহেতু গেছি না দয়াল ঠাকুরের আশ্রম, ওই দর্শন করিয়াই কিনারা যখন আইছি, দর্শন করলাম। খুব ভালো লাগলো মন্দিরটা দেখতে পারে। কত বড় মন্দির, চারিদিকে গাছপালা, এর মধ্যে একটা প্যান্ডেল বনের কিন্তু একটা প্রোগ্রাম আছিল মনে হয়। চারিদিকে গার্ডেন, ফুলের গার্ডেন, এমনি অন্যান্য গাছপালাও আছে। আর মানুষ প্রত্যেক দিন উপর মানুষ আয় দর্শন করতে। আমরার মতন অন্যরাও আইছে অনেক দূর দূর থেকে। দেখো কত বড় আশ্রমটা, একদম পায়ে পরিষ্কার, ক্লিন ফুরা। আমরা শিলচরের আশ্রম থেকেও বড় আশ্রমটা। দয়াল ঠাকুরের আশ্রম যে কোনো জায়গাতে থাকুক সুন্দর লাগে, ভাল লাগে। এখানে চারিদিকে সাদা সাদা কালার, কি সুন্দর ফুল গাছ চারিদিকে লাগানো। আর একটা জিনিস তোমরা আমি দেখাইমু, আশ্রমের মধ্যে আছে, খুব সুন্দর। তোমরা ভিডিওটা দেখো, কেউ স্কিপ করিও না। আর আমার দিতে দিতে লেট হয়ে গেছে, বহুত দিন আগেই আইছি। আপলোড করতে লেট হয়েছে, এডিটিং করতে একটু সময় লাগে। আর ভিডিওটা এমন একটা সুন্দরও হয়েছে না, উড়াতারার মধ্যে করছি। আর আশ্রমও বা মন্দিরেও গিয়া ভিডিও করতে একটু মনে একটু খটকাও লাগে, যে ঠাকুর দর্শন করিয়া ভিডিও করলাম। তবুও একটু একটু করলাম আর কি, যেটা অভ্যাসটা তো আর বদলিত না। তো যতটুকু পারছি উঠাইছি। একদম মেইন রোডের লগেই, মেইন রোডের লগেই আশ্রমটা। তোমরা যে যে গেছো না, গেলে গুয়াহাটি গেলে যাইও, খুব ভালো লাগবো। চারিদিকে গাছপালা, ফুল গাছ বেশি, খুব সুন্দর সুন্দর ফুল গাছ।